Yo, football fans! Hello and welcome back again to our post-match show of DL Clásico Barcelona and Real Madrid. So Barcelona lost 3-1 ইয়ার কাছে রিয়াল মাদ্রিদের Yeah. কাছে। তো এটার মানে ম্যাচ অ্যানালাইসিস করতে আছে অ্যাজ অলওয়েজ সাগর ভাই, প্রত্যয় ভাইয়া। সো প্রত্যয় ভাইয়া, জি 3-1 ঠিক আছে। আমি মানে স্কোরে না আসি, আমি জাস্ট পারফরমেন্স আগে আসি। স্পেসিফিক্যালি মানে কয়েকটা মানে দুই দোনো সাইডেরই কয়েকজনের ডেবিউ এল ক্লাসিকো ছিল, ঠিক আছে। বার্সেলোনার তিনজন ডেস্ট, পেড্রি পেড্রি আর সম্ভবত ফাটি অ্যান্ড হ্যাঁ আর রিয়াল মাদ্রিদের ছিল জুনিয়র ভিসেস জুনিয়র। আর এটা নিয়ে কি এটা বলবো কি মানে Sorry? ডেবিউ নাকি লাস্ট সিজনও খেলছিলেন? না 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 না, এল ক্লাসিকো ফার্স্ট ম্যাচটা মানে স্টার্টিং ফার্স্ট এল ক্লাসিকো খেলছে, বাট স্টার্টিং ফার্স্ট। আচ্ছা আচ্ছা, স্টার্টিং ফার্স্ট, ওকে। হ্যাঁ, তো ওকে, যদি আমি ডেস্টের কথা বলি, ডেস্ট আমার মনে হয় ডেস্ট সলিড ছিল। ডেস্ট যেটা বলছিলাম যে একটা ভিনিসিয়াস জুনিয়র ভার্সেস ডেস্ট, তারা যদি মানে এরকম ফেস অফ করে কিরকম হবে। একটা জায়গায় ফেস অফ করছিলেন, দুজনেই বেসিক্যালি ম্যাচ করতে পারছেন একে অপরকে। তো ডেস্টের জায়গা থেকে ভালো খেলছেন আমি মনে করি। ডেস্টে এমন কোনো ব্লান্ডার করে নাই, আমি দেখি নাই, খেয়াল করে নাই যেটা ম্যাচকে কস্ট করছে বা এনিথিং। আর যদি পেড্রিতে আসি, পেড্রি ওয়াজেন্ট মানে জিনিসটা কি, একটা জিনিস হচ্ছে যে পেড্রি আর ডেস্ট একই সাইডে মোস্ট প্রবলি খেলছিলেন, রাইট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইডে। একটা জিনিস দেখলাম যে তাদের মধ্যে রিদমটা এত ভালো ছিল না। রিদম মানে হচ্ছে লেটস সে দ্য বার্সেলোনা ওয়ে, হাউ উই প্লে। জর্ডি আলবা জানে কিভাবে তারা খেলেন, পিকে জানেন তারা কিভাবে খেলেন, মেসি জানেন, তারপরে আনসু ফাটি স্লোলি গেটিং ইনটু ইট, মোর অ্যাটিউনড দেন কি বলবো পেড্রি। কিন্তু পেড্রি আমার মনে হয়েছে যে হিট মানে কে কোথায় রান দিবে বা সামথিং, এইটা ও একটু কনফিউজড, কাইন্ড অফ কনফিউজ বলা যায়। হ্যাঁ, কনফিউজ মানে দ্য বার্সেলোনা ওয়েতে খেলে নাই। আরেকটা জিনিস হচ্ছে যেটা সাগর ভাই বলছিলেন যে ওই যে যেটা জর্ডি আলবা করে সেটা টেস্ট করতে পারবে, কারণ তার এবিলিটি আছে। এবং বার্সেলোনা এরকম রানস বলতে গেলে রাইট সাইডেও দিতে পারে, ওইটা আজকে দেখি নাই আনফরচুনেটলি। ওটা ট্রাই করা উচিত ছিল আমার মতে, যেরকম জর্ডি আলবাকে যেরকম লং বল বা ডায়াগোনালস দেয়, ওরকম ডায়াগোনালস পেড্রিকেও দেওয়া উচিত ছিল, দেয় নাই। বাট ওভারঅল পারফরমেন্সে পরে আসি, ওভারঅল টিম ইয়েতে যদি আসি, ভিনিসিয়াস জুনিয়রের it was good. Asensio played well. Vinicius Junior played well. Asensio মানে রিসেন্ট গেমস গুলোতে এতটা বেশি শাইন করে নাই যেরকম শাইন করেছিল আর কি তার স্টার্টিং ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদে। বেনজেমা ইনভিজিবল ছিল না মোটেও, বিশাল ইম্প্যাক্ট রাখছে অবভিয়াসলি, বাট বেনজেমাকে কিছুটা মানে বেশি মার্কিং করা হয়েছে আমার মতে। বেনজেমা মার্কিং করার কারণে বেনজেমা একটু ডিপে চলে যায়, যার কারণে এসেন্সিও ভিনিসিয়াস জুনিয়র চান্স পায়। ভ্যালভার্ডে প্লেড ওয়েল, ভ্যালভার্ডে অনেকগুলো গেমেই সলিড খেলে আসতেছে। ক্যাসেমিরো ওয়াজ ক্যাসেমিরো, ট্যাকটিক্যাল ফাউলস এন্ড অল ক্যাসেমিরোর দিক থেকে। আই থিংক রামোস তো আমরা কথা বলবোই, বাট রামোসের দিক থেকে আই থিংক হি প্লেড ডিসেন্টলি। আই মিন আই ডোন্ট সি এনিওয়ান ফরওয়ার্ড রানস করছে, একটা চান্স নেটো সেভ করছে, ট্রু, বাট মানে রামোস ডিড রামোসের জব অন দ্য টার্গেট। It was good save, so it was nice. মানে confident run usually defenderরা করে না, but Ramos এরকম he has the balls. Mendy, I cannot have a direct, মানে কি বলে জিনিসটা কি, মেন্ডি এতটা অ্যাটাকিং করে নাই মার্সেলো যেরকম সাধারণত করতো, বাট আই থিংক মেন্ডি ইজ ফাইন। এতটা একটা লেফট ব্যাকের থেকে এতটা আসলে করা উচিত না আমার মতে। আগে ডিফেন্সিভলি সলিড হও, তারপরে অ্যাটাকিং করো। আমি একটা স্ট্যাট বলতে চাই ভাইরা, মানে এই পর্যন্ত যত এল ক্লাসিকো হয়েছে, মানে যত ওপেনিং এল ক্লাসিকো হয়েছে, এটা রিয়ালের ফার্স্ট এল ক্লাসিকো, ওপেনিং এল ক্লাসিকো উইন সিন্স 2007। ফার্স্ট ওপেনিং মানে ওপেনিং এল ক্লাসিকো কে ফার্স্ট। আচ্ছা 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 আচ্ছা, এটা ওকে, বুঝছি। হ্যাঁ, দ্যাটস অলসো গুড, ভেরি গুড। আর ইন্ডিভিজুয়াল পারফরমেন্স অবশ্যই প্রত্যয় ভাই খুব ভালো বলছেন, বাট আমি কিছু কিছু জায়গায় হয়তোবা একটু দ্বিমত হবো, হয়তোবা। আমি যদি বার্সার হয়ে আসি প্রথমে, কে টেস্ট হোয়াট ওয়াজ আউটস্ট্যান্ডিং, ডিফেন্সিভলি ব্রিলিয়ান্ট, ইভেন অ্যাটাকিং দো হি ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। কিভাবে আমি বলবো, টেস্ট কিন্তু অনেকগুলো, প্রথমে ডিফেন্সিভলি আসি, ফার্স্ট হাফে কয়েকটা কাউন্টার অ্যাটাক হয়েছিল ভিনিসিয়াস জুনিয়রের তরফ থেকে বা লেফট হ্যান্ড সাইড থেকে, মেন্ডি ভিনি এরকম কিছু একটা চান্সেস আসতেছিল, বা হচ্ছে ভিনি প্লাস হচ্ছে বেনজেমার কিছু 1-2 পাসের মাধ্যমে ওরা
কাম ব্যাক করতে চাচ্ছিল, মানে কাউন্টার অ্যাটাক করতে চাচ্ছিল, ওগুলো কিন্তু টেস্ট খুবই ভালো, মানে ডিফেন্সিভলি খুব ভালো করছে। ইভেন পিকেও কিন্তু একটা খুব সুন্দর কাউন্টার অ্যাটাক থামাইছে কিসে, ফার্স্ট হাফে গোলের আগে, বেসিক্যালি গোলের আগে, ও নো আই এম সরি, গোলের পরে 23 মিনিটসে, আই গেস 23 or 24 মিনিটসে ইভেন হচ্ছে। তারপর আমি যদি আরো আসি, ধরেন হচ্ছে বুসকেটসের পারফরমেন্স, আমি একটু লেটে আসবো, জাস্ট একটু লেটে আসবো। বাই দ্য ওয়ে, একজন কমেন্ট করছেন একরামুল ইসলাম কে জিতলো, রিয়াল মাদ্রিদ ওয়ান 3-1 রিয়াল মাদ্রিদ জিতছে। আচ্ছা, এখন সে হচ্ছে বুসকেটসের পারফরমেন্স একটু লাস্টে আসবো, দেন আমি আসবো হচ্ছে কুটিনিও খুবই ভালো পারফরমেন্স দিছে, কাইন্ড অফ অ্যান ক্যাম রোল অর সিএম রোল অর লেফট উইং রোল, হি ডান হিজ জব। বাট প্রথমেই আমি একটা কথা বলছিলাম, পেড্রির স্টার্টিং, আমি প্রথমেই বলছিলাম যে পেড্রিকে স্টার্ট করাটা প্রবলি একটা ভুল হবে, আর যেটা ওটাই হয়েছে। পেড্রি প্লেড ভেরি, মানে আমি পুয়ার বলবো না, বাট আবার খুব মানে নর্মালও বলবো না, বাজে বলতেই হবে, আসলেই বাজেই বলতে হবে, জাস্ট বিকজ হচ্ছে এল ক্লাসিকোতে তাকে স্টার্ট করানোটা আমি মনে করি না যে খুব ভালো একটা ডিসিশন ছিল কুমানের। আমি প্রথমেই বলছিলাম যে পেড্রিকে স্টার্ট করানোটা আমার কাছে পার্সোনালি ভালো মনে হয় না, জাস্ট বিকজ হচ্ছে ডেম্বেলে ওয়াজন্ট দেয়ার, ডেম্বেলে ভালো পারফরমেন্স দিচ্ছিল যতটুকু খেলছিল না কেন, ইভেন গ্রিজম্যান কেন আমার প্রবলি একটা ইম্প্যাক্ট করতো, জাস্ট বিকজ হচ্ছে হি ইজ গ্রিজম্যান, অলদো গ্রিজম্যান ভালো খেলে নাই লাস্ট কিছু ম্যাচেসে বা এই সিজনসে, বাট একটা ব্যাপার থেকে যায় যে গ্রিজম্যানকে কিন্তু ঠিকই মার্ক করার জন্য একটা প্লেয়ার হলেও থাকতো, পেড্রিকে কিন্তু মার্ক করার জন্য কেউ ছিল না। সো দ্যাটস দ্য থিং, পেড্রি প্লেড রিয়েলি পুয়ার অবভিয়াসলি, অ্যান্ড ফাতি ওয়াজ আউটস্ট্যান্ডিং এগেইন, যে সকল চান্সই পাইছে না কেন, ফাতি ওয়াজ ব্রিলিয়েন্টলি প্লেড, মেসি ওয়াজ গুড ইনাফ, মেসি ওয়াজ গুড ইনাফ তো। সো এটা হচ্ছে আমি মেসির ব্যাপারটা, সাগর ভাই একটা চান্স মিস করছেন এবং দ্যাট ইজ ইনএক্সকিউজেবল। কোনটা ফার্স্ট হাফে হ্যাঁ একটা চান্স মিস করছেন, কাটাইছেন ঠিকমতো, মেসি ওটা কাটায়, কিন্তু ওইটা আমি ওই ব্যাপারেও আসবো, চান্স ক্রিয়েশনের ব্যাপারেও আসবো, আমি এইজন্য বলছি গুড ইনাফ। আচ্ছা, না ওয়ান অন ওয়ান চান্স মিস করছে গোলকিপারের সাথে, ওইটা তো ওয়ান অন ওয়ানও ছিল না, ওটা কিন্তু রামোসকে বিট করছিল তার উইক ফুটে। নো, আপনি তাইলে ফুল অ্যাটাকটা দেখেন নাই, আমি আই গেস সে রামোসকে বিট করছে ঠিকই, হি বিট এভরিওয়ান, তারপরে গোলকিপারের সঙ্গে বেসিক্যালি ওয়ান অন ওয়ান ছিল, হ্যাঁ মানে একটা রাইট করছে, রাইট ফুট দিয়ে সে শুট করছিল কটোয়ার লেফট হ্যান্ড সাইডে। সো আমি ওই ব্যাপারেও আসবো চান্স ক্রিয়েশন, এই জন্য বলছি হি ওয়াজ গুড ইনাফ, নট দ্যাট মানে গ্রেট। আচ্ছা, আর আমি যদি রিয়াল মাদ্রিদের ব্যাপারে আসি, বেনজেমা ওয়াজ আউটস্ট্যান্ডিং, ব্রিলিয়েন্ট। এগেইন আপনি বলছেন যে ভিনিসিয়াস জুনিয়র ওয়াজ গুড, বাট আই এম রিয়েলি সরি, আই হ্যাভ টু সে ভিনিসিয়াস জুনিয়র ওয়াজন্ট গুড ইনাফ অ্যাট লিস্ট ফ্রম মাই সাইড। কেন, সে লেফট হ্যান্ড সাইড থেকে যতগুলো অ্যাটাক করতে চাইছিল না কেন, টেস্ট জাস্ট বিট হিম। লেফট হ্যান্ড সাইড থেকে টেস্ট কোনো ধরনের অ্যাটাকই, মানে বার্সার রাইট হ্যান্ড সাইড আর রিয়ালের লেফট হ্যান্ড সাইড থেকে কোনো ধরনের অ্যাটাকই আসতে দেয়নি, আমি পার্সোনালি মনে করি থ্রু আউট দ্য 90 মিনিটস। সো আমি এই জন্য বলছি ভিনিসিয়াস জুনিয়র ওয়াজন্ট গুড ইনাফ, নট লেস ইজ গুড ইনাফ, জাস্ট লাইক পেড্রি প্লেড ভেরি পুয়ারলি, সেম লাইক ভিনিসিয়াস জুনিয়র। বা এটা বলতে পারি ভিনিসিয়াস জুনিয়র ওয়াজ গুড ইনাফ, বাট টেস্ট ওকে আউটরান করছে, ডিফেন্ডিং হোক বা অ্যাটাকিং ওয়াইজ হোক। আচ্ছা, ভালভার্দে, আমি কিন্তু প্লেয়ার্স টু ওয়াচ বলছিলাম বার্সার হয়ে, টেস্ট ব্রিলিয়ান্ট। মিডফিল্ডে বলছিলাম বুসকেটস আর ডে অং, দে ডিড আ গুড জব, নট দ্যাট মাচ। আর কুটিনিও বলছিলাম হচ্ছে, আর লিনো মেসি। ফাটিকে আমি অতটা বলিনি জাস্ট বিকজ হচ্ছে ফাটি ওয়াজ ইনএক্সপিরিয়েন্স, বাট দেন এগেইন এখানে একটা ব্যাপার থেকে যায় যে ফাটি কিন্তু স্কোর করছে, আমি স্কোর লাইনে আসবো না, বাট রিয়ালের এগেইনস্টে আমি রিয়ালের হয়ে বলছিলাম যে বেনজেমা ভালো খেলবে। প্লেয়ার্স টু ওয়াচে বেনজেমা ছিল, ভালভার্ডে ওয়াজ আউটস্ট্যান্ডিং এগেইন, অ্যান্ড সার্জিও রামোস, হি ওয়াজ দ্য মেইন ম্যান ফর রিয়াল মাদ্রিদ। এটা আমি বললাম হচ্ছে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ওয়াইজ। ভাইয়া আরেকটা কোশ্চেন রয়েছে যে মানে পিকে, মানে ও কি মানে ডিফেন্সে সাপোর্ট দিতে পারছে নাকি ডেস্টকে ইন ডিফেন্স? এই প্রশ্নটা আমি করতে চাইছিলাম বেসিক্যালি প্রত্যয় ভাইয়াকে। প্রত্যয় ভাইয়া বলছিলেন যে ডেস্ট ও রাইট হ্যান্ড সাইডে ও একটু মানে এক্সপিরিয়েন্সের অভাব আছে। অবভিয়াসলি আমি এটা বলবো, ফার্স্ট এল ক্লাসিকো একটা প্রেশার থাকে, রাইট হ্যান্ড সাইডে পিকেও ছিল। এখন আপনার মতে কি মনে হয় যে পিকে ওয়াজ গুড? আজকে পুরো ম্যাচটা দেখে পিকের দোষটা অবশ্যই লা লিগাতে যারা অ্যানালিস্ট তারা প্রথম গোলটাতে একটু বলছিলেন যে গোল ওয়াচিং, বাট ওভারঅল ম্যাচটাতে আমি যদি দেখি পিকে আর কি মানে ওই কোনো
স্লাগিশ ছিল না। যখন দৌড় দেওয়া উচিত ছিল, মানে স্ট্রাইকারের সাথে বেনজেমা হোক বা এসেনসিও হোক, বা যখন ধরেন একটা মোমেন্ট থাকে যখন একটা বল হারায় ফেললাম, অ্যাটাকার 3 জন, ডিফেন্ডার হচ্ছে 3 জন বা 4 জন, Yeah, ওই মোমেন্টে ইন্টারসেপশনটা খুব ক্রুশাল হয়ে যায়। এরকম একটা সেকেন্ড হাফে আমার খেয়াল পড়ে, ওই জায়গাটাতে তিনি ইন্টারসেপশন করছিলেন এবং পিকে প্লেড ওয়েল। এই পিকেটা যদি আমি ধরেন মানে এই ফর্মটা যদি লাস্ট 2 সিজন দিতেন তিনি, মানে এটাই আমি আগের বলছিলাম season, কিন্তু তাহলে that's হয়তো the তো thing I he was played talking well. about. So That's the thing I hopefully was he talking will about. keep playing well, কারণ জিনিসটা Yes, কি লেংলেট এটাই is a হচ্ছে solid ব্যাপার, defender, এটাই। এটাই হচ্ছে কারণ ব্যাপার। লেংলেট will struggle to respect পিকে, আর একটা ডিফেন্সিভ লাইনে একটা লিডার থাকা উচিত, আর একটা থাকা উচিত প্রডিজি না হলেও একটা সেকেন্ডেড কমান্ড। Yeah, লেংলেট yeah, will lose respect towards পিকে, পিকের যদি ফর্মটা না ভালো থাকে। yeah, So yeah, yeah. পিকের দিক থেকে আমি মনে করি it was a well decent game, 3-1 I know but it was a decent game from পিকে। আমি Okay. আমি যদি আবার ম্যাচ স্ট্যাটসে আসি, মানে ইয়াতে বার্সেলোনা আর শটস, ইন টার্মস অফ শটস বার্সেলোনা 10টা নিয়েছে 4টা টার্গেটে, রিয়াল মাদ্রিদ নিয়েছে 15টা শটস আর 9টা টার্গেটে। আর পজিশন ছিল বার্সেলোনা 53% আর ইয়ার ছিল 47% রিয়াল মাদ্রিদে। সো আমি এই ব্যাপারেই একটা কথা বলবো। আহ, আগে আমি প্রশ্নটা প্রত্যাখ্যান করি, তারপর আমি হয়তো বা আমার পয়েন্ট অফ ভিউ দিব, ওকে, যেটা হচ্ছে হু প্লেড ওয়েল, বার্সা রিয়াল? বিকজ আমি একটা কথা বলছিলাম যে স্কোর লাইন যাই হোক না কেন, সামটাইমস গুড টিম এক ডাজন্ট ওয়ে একটা টু গেট দ্য ডিফারেন্ট উইন। একটা ডিফারেন্স আসে দুইটা টিমের মধ্যে, যে ধরেন আপনি যদি অ্যাটাকিং সাইড দেখেন, Yeah. আমার যতটুকু দেখলাম যে কুটিনিও, আনসু ফাটি, পেড্রি নাই ধরলাম, মেসি, এরা ধরেন মানে অপোনেন্ট ডিফেন্ডারদেরকে কাটাইলো, পাস দিলো বা চান্স থ্রু ক্রিয়েট করলো, কিন্তু একটা ডিফারেন্স দুইটা টিমের মধ্যে হচ্ছে ক্লিনিক্যাল ফিনিশিং, বা হচ্ছে যে একটা ধরনের কনভিকশন যে ঠিক আছে আমি এই পজিশনে যাই, এমন একটা পজিশনে নিব যেখানে ডিফেন্ডার কম বা ডিফেন্ডার কি বলবো মানে কেমন বুঝাই, ফর এক্সাম্পল মেকিং প্লেস, ট্রাইং টু ড্র ডিফেন্ডার্স আউট ডিপ থেকে আর কি, আর একটু ইয়েতে ওদের কাছে নিয়ে আসলো। এই জিনিসটা রিয়াল মাদ্রিদ একটু বেটার করছে থ্রু আউট দ্য গেম। আমি কোনো মানে স্ম্যাশিং কোনো পারফরমেন্স দেখি নাই যে একটা টিম একদম মানে রিয়াল মাদ্রিদ ফর ইনস্টেন্স একটা জিনিস আমি ফেসবুকে নোটিস করলাম ভিউয়ার্সদের মাঝখানে, মানে ফেসবুক ভিউয়ার্সদের ওই লাইভ দেখাচ্ছিল যে 6 লাখের মতো ভিউয়ার্স ছিল। রিয়াল মাদ্রিদ যখন জিতা শুরু করলো তখন এক্সট্রা 60,000 ভিউয়ার্স এসে পড়লো হঠাৎ। সো ওই জিনিসটা আমি আবার খেয়াল করলাম যখন 3-1 হইলো, তখন আবার 1,20,000 কমে গেল ভিউয়ার্স। সো এখন জিনিসটা কি, কেউ যদি ইমিডিয়েটলি ঢুকে বা 3-1 দেখে, তখন তার হয়তো মনে হবে যে না এইটা একদম রিয়াল মাদ্রিদ ফাটাই জিতছে। ইটস ট্রু, দে ডিড প্লে ওয়েল, দে ডিড প্লে বেটার, ইনফ্যাক্ট তাদের অ্যাটাকিং ডিপার্টমেন্ট বেটার করছে বার্সেলোনা থেকে। প্রত্যয় ভাই কি আছেন? মানে লাইন ডিসকানেক্ট হয়েছে বলতে গেলে। হ্যাঁ, প্রত্যয় ভাই আছেন? কিন্তু again এটা ক্রিটিসিজম থাকবে, আমি মনে করি। হ্যাঁ আচ্ছা, আমি কি ছিলাম না তখন? Yeah. বলেন, ইউ ক্যান ক্যারি অন। আচ্ছা, যেটা বলছিলাম যে অ্যাটাকিং সাইড যেটা বার্সেলোনার একটা বিশাল ক্রিটিসিজম পাবে এই কারণে। আরেকটা যে জিনিস হচ্ছে কুম্যান পেড্রিকে চুজ করছেন গ্রিজম্যানের জায়গায়, এটা ট্যাকটিক্যাল ডিসিশন হয়ে থাকে। ফর এক্সাম্পল আজকে যতটুকু দেখলাম হচ্ছে ডি ব্রুইনে প্রবাবলি স্টার্ট করে নাই আরেকটা ম্যাচ, ডি ব্রুইনে স্টার্ট করে নাই, De Bruyne is injured. De Bruyne was injured. ইনজুর্ড ছিল, পেটিক না তার। ম্যাচ ওয়াজ 1-1। আচ্ছা। ওইটাতে ধরেন অন্যদিন কথা বলবো, কিন্তু জিনিসটা হচ্ছে মাঝে মাঝে পেপ গুয়ার্ডিওলা যেটা করে, আগুয়েরোকে স্টার্ট না করায়, স্টার্ট করা হচ্ছে আপনার ইয়েকে, যে হেজুসকে, গ্যাব্রিয়েল হেজুস। Kind of a thing, yeah. হ্যাঁ, এই ট্যাকটিক্যাল এখানে হচ্ছে আরো বেশি ট্যাকটিক্যাল, কারণ হচ্ছে একটা এক্সপেরিয়েন্স স্ট্রাইকার খেলতেছে না, ওর জায়গায় খেলতেছে একটা ইয়াং প্লেয়ার। দিস ওয়ান ওয়াজ কমপ্লিটলি ইট ওয়াজ আ মেস আপ, ইট ওয়াজ আ ভেরি ব্যাড ডিসিশন ফ্রম কুম্যান। এন্ড আমার মনে হয় না কুম্যান ক্যান মানে ইন্সপায়ার দিস বার্সেলোনা সাইড। আমি কোনো ধরনের দেখতেছি না যে কন্ট্রোল করছে গেমটাকে এমন ভাবে যাতে রিয়াল মাদ্রিদ খেলতে পারে নাই। ওয়ারেজ রিয়াল মাদ্রিদের একদম ট্রেডিশনাল যেটা স্ট্রাইকার খুব থ্রেটেনিং, বেনজেমা খুবই থ্রেটেনিং, কিন্তু বেনজেমা কি করছে, বলটা নিয়ে একটু ডিপে চলে গেল বার্সেলোনার দিকে, পাস দিয়ে দিল ইয়েকে, ভালভার্দেকে। সো দে প্লেড অ্যারাউন্ড দিস থিং, আর এই জিনিসটা কুমেন্টের মতো কন্ট্রোল করতে পারে না বার্সেলোনার জন্য। সো দিস ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং এন্ড ইয়া দ্যাটস বেসিক্যালি ইট। আচ্ছা, এখন আর যদি আমি আপনাকে প্রশ্ন করছি এটা, আর এখন যদি আমি উত্তর দিই, আমার কাছে মনে হয়েছে থ্রু আউট দ্য ফার্স্ট হাফ বার্সেলোনার ট্যাকটিক্যালি, মানে যদি ডিফেন্ডিং চিন্তা করি আমি, দেয়ার ওয়াজ ওয়ান মিস্টেক। এখন আমি গোলের ব্যাপারে আসি, যেটা গোল হলো ভালভার্দের। Brilliant goal, no doubt about that, and brilliant pass too from Benzema. আচ্ছা,
এখানে আপনি বলতেছিলেন যে খুব সম্ভবত পিকের এখানে একটু ইন্টারসেপ্ট করা উচিত ছিল, অবভিয়াসলি প্রবাবলি ইয়েস, বাট আমি এই দোষটা আসলে পিকে কে দিব না, আমি দোষ দিব হচ্ছে বুসকেটসকে। এই জন্য বলতেছিলাম আমি বুসকেটস এর ব্যাপারে আসতেছি, কি বুসকেটস পুরো ম্যাচটাতে আমি মনে করি একটাই ভুল করছে, যেটা ছিল ওয়ান অফ দ্য বিগেস্ট মিস্টেকস, উইচ ওয়াজ এমন একটা সিচুয়েশন চলে আসছিল যে বেনজেমা একটু ডিপে চলে আসছে, তাই পিকে গেছিল ওকে ডিফেন্ড করার জন্য, তাই ভালভার্দে স্ট্রেট রান নিছে। ওখানে কিন্তু বুসকেটস আপনি যদি কাইন্ডলি আরেকবার রিপ্লেটাও দেখেন গোলের বা হচ্ছে মানে নেক্সট ডিফিকাল্ট ছিল টাইম পিকের জন্য, দেখবেন, হ্যাঁ it wasn't PK's fault, it was completely Busquets fault, just because Busquets এর উচিত ছিল ওই জায়গাটাতে তার সাথে রান দেওয়া, হি জাস্ট মানে স্ট্যান্ডেড, ও জাস্ট স্ট্যান্ড হয়ে দাঁড়ায় ছিল, আর কিছু করলো না। আই ডোন্ট নো ওয়াই, সে কি চিন্তা করতেছিল, জাস্ট এটাই একটা পুরো ম্যাচে পুরো একটা ফল্ট, একদম ক্লিয়ার কাট ফল্ট ছিল বুসকেটস এর। আচ্ছা, এটা ছিল ভালভার্দের গোল, অসাধারণ, বাট দ্য ফিনিশ ওয়াজ আউটস্ট্যান্ডিং। দেখতে হবে যে কতক্ষণ ধরে সময় পাইছে, সে কিন্তু মিনিমাম 3 থেকে 4টা টাচ নিছে বিফোর দ্য শট, ইভেন ইন দ্য বক্সের মধ্যেও কিন্তু এইটা আমি বলতেছি কতটা সময় পাইছে টু স্কোর অর টু স্ট্রাইক দ্য বল, এটা হচ্ছে একটা ইস্যু। সো আমি মনে করি পুরাটাই বলবো না, অ্যাটলিস্ট 95% আমি অলমোস্ট এভরি মানে মানে ফল্টই আমি বলবো হচ্ছে বুসকেটসকে, জাস্ট একটা ফল্ট। আর আমি যদি এখন চান্স এগেইন তার ঠিক 3 মিনিট পরে মেসির দুর্দান্ত পাস আলবাকে, আলবার ব্রিলিয়ান্ট ক্রস অ্যান্ড ফাটি ফিনিশ ইট অফ উইথ স্টাইল, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আচ্ছা, বাট থ্রু আউট দ্য ফার্স্ট হাফ আমি দেখছি একটা জিনিস, যতবার রিয়াল অ্যাটাক করতে চাইছে বা হচ্ছে ইভেন আমি যেটা বললাম লেফট হ্যান্ড সাইড থেকে 3টা খুবই সুন্দর কাউন্টার অ্যাটাক আসতেছিল, 3টা বাড়ি ডেস্ট আর পিকে মিলে থামাই দিছে। আর তারপরে আরেকটা চান্স আসছিল যেটা হচ্ছে ক্রুস একটা রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড থেকে পাস দিছিল, বেনজেমাকে চান্স ক্রিয়েশন করছিল, বেনজেমা শট করছে বাট নেটো সেভড ব্রিলিয়েন্টলি অন দ্য বক্স। ইট কুড হ্যাভ বিন 2-1 দেন, ইট কুড হ্যাভ বিন 2-1 দেন ফর রিয়াল মাদ্রিদ। আমার কাছে মনে হচ্ছিল বেনজেমা শুড হ্যাভ স্কোর বাট ই কুডেন্ট। এটা একটা মানে দুঃখজনক ব্যাপার ছিল, প্রবাবলি ওটা ছিল খুব সম্ভবত ইট মোস্ট প্রবাবলি এটা ছিল হচ্ছে প্রবাবলি 5 or 4 মিনিট কাইন্ড অফ এরকম, 35 or 4 মিনিটস প্রবাবলি, আই এম নট সো রং, প্রবাবলি ওই টাইমের সময় হবে। সো দ্যাটস দ্য থিং, এটা ছিল পুরো ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদের একটা মাত্র চান্স যেটা ছিল গোলের জন্য, আর তাছাড়া আরেকটা ছিল ভালভার্দের। আচ্ছা, আর আমি যদি সেকেন্ড হাফে আসি, 51 মিনিটসে রাইট হ্যান্ড সাইড থেকে ফাটিয়ে একটা শট ছিল, ইট কুড হ্যাভ বিন 2-1 ফর বার্সা। 52 মিনিটসে ঠিক তার পরের মিনিটে আলবা লেফট হ্যান্ড সাইড থেকে সুন্দর একটা ক্রস দিছিল, বাট ফাটি রাইট পজিশনে ছিল না, জাস্ট বিকজ হি ইজ নট আ স্ট্রাইকার ম্যাটেরিয়াল। বাট তারপরেও তার থেকে আমি অত বেশি আশা করি না, জাস্ট বিকজ হি ইজ 17। 54 মিনিটসে ফাটির একটা ক্রস, কুটিনিওর গোল্ডেন অপরচুনিটি টু স্কোর, হেরার মিসড, back to back 3 chances in 4 minutes, 51, 52, 53, 54, 4 minutes e 3ta chance, 51, 52 and 54 minutes e. So that's the thing, je the second half, even in the second half Barcelona started brilliantly, no doubt about that, but finish korte pare nai. That's the thing I'm talking about, je বার্সেলোনা অত্যাধিক লেভেলের প্রেসার দিচ্ছিল, অত্যাধিক লেভেলের ভালো চান্স ক্রিয়েট করতেছিল, মেসি অনেকগুলো চান্স ক্রিয়েট করছিল আনসু ফাটির জন্য হোক, কুটিনিওর জন্য হোক, বাট ফিনিশ হয়নি, কোনো না কোনো কারণে ফিনিশ হয়নি। তারপরে আসলে পেনাল্টি ইনসিডেন্ট, ওই ব্যাপারটাতে আমি একটু পরে আসতেছি, ওই যে ক্লিনিক্যাল ইস্যুটা যেটা মানে ক্লিনিক্যাল ইস্যুটাই মিসড ছিল বার্সার জন্য। পেনাল্টি ইনসিডেন্টটাতে আমি আসতেছি এগেইন, একটু পরে আসতেছি। বাট 71 মিনিটে আরেকটা দেখলাম আমি, রিয়াল মাদ্রিদ লেফট হ্যান্ড সাইড থেকে এগেইন ব্রিলিয়েন্ট লেভেলের একটা কাউন্টার অ্যাটাক দিচ্ছিল, বাট ভিনিসিয়াস জুনিয়রের যখন অ্যাটাক করতেছিল টেস্টও ছিল তার সাথে, বাট তার সাথে কিন্তু রিয়াল মাদ্রিদের আরো 4টা প্লেয়ার ছিল রাইট হ্যান্ড সাইডে। হি কুড হ্যাভ পাস ইজিলি টু এনিওয়ান ইন দ্য রাইট হ্যান্ড সাইড, বাট সে পাসটা দিতে পারে নাই। এই জন্য আমি বলতেছি যে ভিনিসিয়াস জুনিয়র ওয়াজন্ট গুড ইনাফ ফর মি, জাস্ট বিকজ সে আসলেই মানে ম্যাচটা তার জন্য ভালো ছিলই না। লিটারালি আমার কাছে পার্সোনালি মনে হয় দ্যাট এই ম্যাচটা তার জন্য একেবারেই ভালো ছিল না, বিকজ এটাই ছিল হচ্ছে ব্যাপারটা, এক্সপিরিয়েন্সের অভাব।
এক্সপিরিয়েন্সের যেটা অভাব থাকে। বাট দ্যাট ডাজন্ট মিন যে ভিনিসিয়াস জুনিয়র খারাপ, আমি এটা বলছি না, বাট এই ম্যাচটা তার জন্য ভালো ছিল না। আচ্ছা, আর দেন সেকেন্ড হাফে রিয়াল মাদ্রিদ স্ট্রেট 3টা চান্স পাইছে 85 থেকে 86 মিনিটে। কি হবে 85 মিনিটসে ক্রুসের ডাবল শট, নেটোর ডাবল সেভ, ব্রিলিয়েন্ট। আর 86 মিনিটে ওটা থেকে কর্নার যেটা আসছিল, রামোসের একটা শট, ব্রিলিয়েন্ট সেভ বাই নেটো। So what was my point? My point was, or my point is that Barcelona throughout the match played outstanding. Even Real Madrid কিন্তু লাস্ট হাফে মানে সেকেন্ড হাফে এত লাস্টের এই 85 টু 90 মিনিটস এর মধ্যে 4টা চান্স পাইছে, যেটার মধ্যে 3টা চান্স সেভ বাই নেটো এন্ড ফোর্থ ওয়াজ মডরিচস গোল। বাট কেন আসছে, কিভাবে আসছে, প্রশ্ন হচ্ছে এখন এটা। আমি এখানে বলবো, আমি প্রথমেই বলছিলাম যে প্রি ম্যাচে আমি জিদানের ট্যাকটিক্সে বিশ্বাস রাখি অলওয়েজ। অলদো আমি বার্সা ফ্যান, বাট আমি জিদানের অনেক বড় ফ্যান জাস্ট বিকজ তার ট্যাকটিক্যাল মাইন্ড। এখানে কুমান ওয়াজ শর্ট, কিভাবে পরে তো আরো বেশি শর্ট। ওয়াই আমি আমি কেন বলছি এটার আমি সম্পূর্ণ একটা ভালো বর্ণনা দিব। আমি একটু একটা জিনিস দেখে নিই আগে। হ্যাঁ, ইন 81 মিনিটসে যে সে চেঞ্জেস আনছে, ট্রিঙ্কাও, ডেম্বেলে, গ্রিজমান। আমি বুঝতেছি না যে লাস্ট 10 মিনিটে তুমি ওদেরকে আনতেছো, যেখানে তোমার প্রবাবলি উচিত ছিল 61 মিনিটসের দিকে আনা। আর সে বুসকেটসকে অফ করছে, সে জাস্ট ডেসপারেটলি ম্যাচটা ড্র করতে চাইছিল, নট ইভেন উইন। আমি মনে করি এটা উইনও ছিল না, ডেসপারেটলি চাইছিল জাস্ট ফর গোয়িং ফর আ ড্র। দ্যাট ওয়াজ দ্য কেস যে রিয়াল মাদ্রিদ এতগুলো চান্স পাইছে লাস্ট 6 মিনিটসে অর প্রবাবলি 7 মিনিটসে। কেন? বিকজ 87 মিনিটসেও কিন্তু যে ব্রাথওয়েট ওকে আনা হয়েছে আলবার বদলে, আলবার 87 মিনিটে। হ্যাঁ, ইয়া, এটাই আমি বলছি 87 মিনিটসে তুমি ডিফেন্ডার্স উঠাই দিছো, তুমি তোমার হোল্ডিং মিডফিল্ডার উঠাই দিছো, সবকিছু উঠাই দিছো জাস্ট টু স্কোর আ গোল ফর আ ড্র। বাট দ্য এন্ড রেজাল্ট ওয়াজ 3-1। আমার কথা হচ্ছে একটা জায়গাতেই, রিয়াল মাদ্রিদ সেকেন্ড হাফে চান্স পাইছে 85 থেকে 90 মিনিটসের মধ্যে 4টা, যেটার মধ্যে 3টা সেভ দিছে নেটো আর আরেকটা সেভ, আরেকটা মডরিচের গোল ব্রিলিয়েন্টলি। বাট এটা কেন হয়েছে? জাস্ট বিকজ হচ্ছে পুয়ার এক্সিকিউশন অফ সাবস্টিটিউশনস। রিয়াল কিন্তু কখন 63 মিনিটসে 2-1 আপ ছিল। আই ডোন্ট নো ওয়াই 70 মিনিটসে তুমি চেঞ্জগুলো করতা। আমি বলতেছি না যে 3টাই ফরওয়ার্ড নামাও, আমি জাস্ট চাচ্ছিলাম যে প্রবাবলি ডেম্বেলে আসতো বা গ্রিজমান আসতো, পেড্রি উঠে যেত। আমি মনে করছিলাম সেকেন্ড হাফে পেড্রি গ্যারান্টিড, he should have been off. I don't know why Pedri wasn't there, because he wasn't doing nothing for Barcelona. And আমি প্রথমেই বলছিলাম যে পেড্রিকে স্টার্ট করা হচ্ছে বার্সেলোনার জন্য সবথেকে বড় একটা ভুল ডিসিশন হতে পারে। It was a gambling and the gambling was a fault result. এটাই আমি বলতেছি যে পেড্রিকে স্টার্ট করানোটা ভুল ছিল। 1, 2 হচ্ছে 81 মিনিটসে যে তুমি সাবস্টিটিউশন করতেছো জাস্ট ফর আ ড্র এগেইনস্ট রিয়াল মাদ্রিদ, দ্যাটস দ্য ফ্যাক্ট। এটা গেটাফের এগেইনস্টে না, সেভ মানে নর্মাল কোন টিমের এগেইনস্টে না। অলদো রিয়াল মাদ্রিদ, হ্যাঁ আমি মনে করি যে রিয়াল মাদ্রিদের টিম আসলেই আমরা গতানুগতিক যা দেখে আসতেছি, ইভেন লাস্ট সিজন পর্যন্ত যা দেখে আসতেছিলাম, wasn't up to their mark. But although it's an El Clasico and it's against Real Madrid, so that's the fact, that's the issue, and the end result was 3-1 down. Although for me I think আমি মনে করছিলাম যা ম্যাচ আমি দেখতেছিলাম at least even 70 minutes পর্যন্ত it could have been 2-2, যেটা আমি বলছিলাম ড্র হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি win 2-1 probably এটাই হওয়া উচিত ছিল, জাস্ট বিকজ হচ্ছে যতগুলো চান্স বার্সা ক্রিয়েট করছে বাট আইদার ফিনিশ হয় নাই, অফ টার্গেট গেছে। রিয়াল মাদ্রিদ কিন্তু চান্সই পাইছে ফার্স্ট হাফে, একটা ভালভার্দের গোল আউটস্ট্যান্ডিং ফার্স্ট অফ অল। ফার্স্ট হাফে আরেকটা চান্স পেয়েছিল বেনজেমারটা, ওটা ব্রিলিয়েন্টলি সেভ বাই নেটো। এন্ড সেকেন্ড হাফে যেটা হয়েছে ফ্রম 85 to 86 90 মিনিটস 4 chances 3 saved 1 goal by লুকা মডরিচ, দ্যাটস দ্য কেস। আর পেনাল্টি ইস্যুতে আমি আসি। অনেকেই আমরা কিন্তু সবসময় বলে আসছিলাম, ইভেন আমিও বলছিলাম যে পিকে আসলে তার এই সিজনে তাকে না থাকাটাই উচিত অ্যাজ আ বার্সা ফ্যান। আমিও বলছিলাম আর আমিও চাই আসলে, বাট এই সিজন যতগুলো ম্যাচ দেখছি পিকে ওয়াজ ভেরি ভেরি গুড
অবভিয়াসলি আমাকে বলতে হবে জাস্ট বিকজ তার ওয়ার্ক রেট বুসকেটস এর ওয়ার্ক রেট হিসাবে যদি আমি চিন্তা করি তারা খুবই ভালো পারফরমেন্স দিচ্ছিল, বাট ল্যাংলেটের এটা ছিল সম্পূর্ণ লেভেলের বোকামি। আই ডোন্ট নো, তুমি যদি ওই যে রামোসের জার্সিটা যদি পুলও না করতো তারপরেও রামোস এটা পাইতো না, বিকজ রামোসের বাম পাশ দিয়ে চলে যাচ্ছিল বল, রামোস কখনো এই বল পাইতো না। অ্যান্ড ফর মি ইট ওয়াজ আ 60-40 or 70-30, 70% probably a penalty, 30% probably not a penalty, but again penalty হওয়া উচিত ছিল আর পেনাল্টিই হয়েছে, and he should have been off. আমি মনে করি যদি এটা পেনাল্টি হয়ে থাকে then he should have been off. আমি যেটা মনে করছিলাম একটা ইয়েলো কার্ড দেখাইছিলাম যে কি রে ভাই ল্যাংলেট তো মানে বুকড ছিল, আবার ইয়েলো কার্ড ছিল, ল্যাংলেট আসে কেমনে? আসলে কার্ডটা ছিল আলবাকে, জাস্ট বিকজ হচ্ছে ওই আলবা মনে হয় একটু উলট পালট বলছে এটা ফাউল হয় না হ্যান না তা না, এই জন্য হয়তো বা ইয়েলো কার্ড দিচ্ছে আলবাকে। বাট আই থিঙ্ক যদি এটা পেনাল্টি হয়ে থাকে এন্ড দ্যাট ওয়াজ আ পেনাল্টি, দেন ইট শুড হ্যাভ বিন আ সেকেন্ড ইয়েলো কার্ড এন্ড ইট শুড বিন অ্যান অফ ফর ল্যাংলেট ওয়াজ মানে এটা কমপ্লিটলি আমি বলবো যে মানে সে কোনো কিছু চিন্তা না করেই করছিল। আর রামোস obviously a brilliant penalty taker, and again আমি সবসময় একটা কথা বলে থাকি রিয়াল মাদ্রিদের হয়ে রামোস হচ্ছে the main man, even in forward line, even in defensive line, even in midfield line, Ramos is the main man for Real Madrid for sure. Obviously there was CR7, but again CR7 was scoring a ton of goals, but Ramos was the man who defended that goals or score line, so that's the fact. আর ওই পেনাল্টিটাও কিন্তু নেটো রাইট হ্যান্ড সাইডেই জাম্প করছে, ঠিক জায়গাতেই জাম্প করছিল, বাট দ্য শট ওয়াজ টু ফাস্ট, সো দ্যাট ওয়াজ মাই পয়েন্ট। বার্সেলোনা কুড হ্যাভ বিন 1-1 ফর মি অ্যাট লিস্ট, বাট দে চান্সেস গুলো ক্রিয়েট করছে ঠিকই বাট ফিনিশ করতে পারে নাই। আর ডেসপারেট মেজার্স মানে মেজারমেন্টে ডেসপারেটলি করতে চাইছিল কে কুমান 81 মিনিটসে যে তুমি চেঞ্জেস আনছো, ইট ওয়াজ কাইন্ড অফ আ বুলশিট থিং ফর মি. It was kind of a bullshit, absolutely bullshit. But Koeman's tactics was good. আমি এটা বলবো Koeman's tactics was good, but again Koeman's substitution এর ব্যাপারটা was very 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 poor, very poor. আপনার কাছে কি মনে হয় ভাইয়া যে এই পেনাল্টিটা এই শুড হ্যাভ বিন আ পেনাল্টি অর নট? বারে আমি বিশ্বাস করি, বারে ট্রাস্ট করি, কোনো কারণে যদি পেনাল্টি দিয়ে থাকে কোনো কারণে আই উইল ট্রাস্ট ইন না, এটা কিন্তু অন ফিল্ড রেফারির কাছে গিয়েছিল পরে লাস্ট অন ফিল্ড রেফারির কাছে গেছে, এই জন্যই যেহেতু রেফারি দিবেন, রেফারি বুঝে শুনেই দিবেন। এমন যদি হইতো যে অন দা স্পট ডিসিশন নিল যেরকম আগে হইতো বারের আগে, তাহলে আমি এটা ডিসএগ্রি করতাম। আমার যতটুকু আমি খেয়াল করছি সেটা হচ্ছে জার্সি শিওরলি পুল করছে, জার্সি সবসময় পুল হয়, কিন্তু যে ডাইভটা দিল রামোস গোলকিপারের মতো ওইটা দেখে আমার একটু সন্দেহ হচ্ছে। I think it was kind of a dive, but although জিনিসটা কি at the end of the day spot decision যেহেতু ছিল না, so I will have to say this is a penalty. আমি disagree করব না। আমি এটাই বলছি, it was kind of a dive, but again it was a shot pulling, so shot pulling in the box is a penalty. হ্যাঁ, it's a penalty, so এটাই হচ্ছে আমার probably last কথা। আর again next matches হচ্ছে বার্সার জুভেন্টাসের এগেইনস্টে, দেন রিয়াল মাদ্রিদের হচ্ছে প্রবাবলি বুরুশিয়ার এগেইনস্টে চ্যাম্পিয়ন্স লিগে। I don't know what's gonna happen against Juventus. Although CR7 is not performing in the match, it's really sad. It's really sad for a football fan, as a football fan. But I'm really pretty much sure that যদি এসব মানে খেলা ঠিক ছিল বাট চান্স ক্রিয়েশনে স্কোর হয়নি, দ্যাটস দ্য থিং। খেলা ঠিক ছিল বাট চান্স ক্রিয়েশনে মানে চান্স ক্রিয়েশনও ঠিক ছিল বাট স্কোর করতে পারে নাই বার্সা। Tactically they were good, but again substitution time was very poor and desperate ভাবে ড্র করতে চাইছে 3-1 now, and it's a good win for Real Madrid, and probably এটা খুবই 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 কষ্ট করবে বার্সেলোনাকে to win the La Liga. এই উইনটা আমি মনে করি না কষ্ট করবে, কারণ জিনিসটা কি এখনো ম্যাচ কাছাকাছি আছে, but Barcelona's manager will cost Barcelona the league this season, and Barcelona will not be winning. আমার মনে হয় না Koeman যেরকম ম্যানেজার, I don't see any sort no, of leadership. আমি না, আপনি যদি এই কথাটা বলেন তাহলে আপনি কিভাবে বলছেন ট্যাকটিক্যালি নাকি সাবস্টিটিউশন টাইমস? মানে বার্সা normally tactically throughout the match Barcelona কিন্তু throughout the match was very very good. আমার কাছে পার্সোনালি মনে হয়েছিল Barcelona was top of Real Madrid throughout the match, no doubt about that. Chance creation, position, true. Yeah, but the thing was position too, match selection মানে team selection. Yeah, that's the thing. That's the thing. He's the one who chose the team.
এটাই আমি বলছিলাম যে ইভেন ট্যাকটিক্যালও যদি আমি বলি, অফ দ্য বল বার্সেলোনা ওয়াজ প্লেইং 4-5-1 and on the ball 4-4-2, 4-2-3-1, 4-3-3. They were doing very good job. But the thing again, Pedri should have been off in the 46 minutes, and substitution could have been come very earlier. But এখন রিয়াল মাদ্রিদ আমি দেখতেছি 5টা ম্যাচ খেলছে, তারা 10 পয়েন্টে আছে। বার্সেলোনা 4টা ম্যাচ খেলছে, 7 পয়েন্টে আছে। 2টা লস। সো আমি জানি না বার্সা কিভাবে এখন লিগ টাইটেল রেসে থাকতে পারবে, জাস্ট বিকজ হচ্ছে এই ম্যাচটা ও বার্সেলোনার জিতা উচিত ছিল আমার কাছে পার্সোনালি মনে হয়। বাট রিয়াল মাদ্রিদ প্লেড ব্রিলিয়েন্টলি, অ্যাট লিস্ট ডিফেন্ডেড ওয়েল, very well রিয়াল মাদ্রিদ, নো ডাউট। ওকে, আমি একটা প্লেয়ারের সম্পর্কে বলতে চাই, স্পেসিফিক্যালি মডরিচ। ইজ এ কুল, কাম এন্ড কালেক্টেড, মানে হি স্কোর দ্য উইনার। এক্সপেরিয়েন্স যেটা বলে, এটা নিয়ে কি বলবেন? আমি আচ্ছা প্রথমে বলেন সব। ডিড ভেরি ওয়েল, এটা বলবো না যে ও এসে গেমটা একদম এভাবে পাল্টায় দিল, বাট ও যখন পজিশনে ছিল আরেকজন যদি থাকতো হয়তো বা শটটা একটু তাড়াতাড়ি নিত। মডরিচ তার এক্সপেরিয়েন্স হয়তো একটু ঘাবড়ায় যেত, হি ওয়াজ কম্পোজড। এক্স্যাক্টলি, সো হি ওয়াজ কম্পোজড, মানে প্লেয়ারের অ্যাবিলিটি যেটা অনুযায়ী এক্সপেক্ট মানে করছেন, এক্সিকিউট করছেন তিনি। আর আমাকে যদি বলতে হয়, আমি প্রথমেই বলছিলাম যে মডরিচকে স্টার্ট করানোটা উচিত ছিল, জাস্ট বিকজ হচ্ছে প্রবাবলি মনে হচ্ছিল ক্যাসেমিরো থাকবে। আমি মনে করছিলাম মডরিচ, ক্রুস আর ক্যাসেমিরো খেলবে, বাট ভালভার্ডে ওয়াজ দেয়ার। এন্ড এগেইন ওয়ান্স টু ওয়াচে, আমি প্লেয়ার্স টু ওয়াচে বলছিলাম যে ভালভার্ডেকে অপয়েন্ট করছিলাম যে ভালভার্ডে ওয়াজ প্রবাবলি দ্য ম্যান ফর মিডফিল্ডে, ভালো করবে, সে ভালোও করছে। বাট মডরিচকে নামাবে এটা আমি অলমোস্ট শিওর ছিলাম, আর মডরিচ ভালোও করবে এটা আমি শিওর ছিলাম, জাস্ট বিকজ পোস্ট প্লেয়ার, মানে তার এক্সপিরিয়েন্স অলওয়েজ কাজে লাগে, ইভেন ইন 2 minutes or 5 minutes or in 45 minutes. Modric is always a very good player, no doubt about that. Brilliant finish, calm finish. সো এটা রিয়াল মাদ্রিদের বলতে পারি একটা ডিজার্ভিং উইন 3-1। Probably for me, yes. আমি বলবো ডিজার্ভিং উইন for Real Madrid and deserving loss for Barcelona. They deserve to be loss. আমি ডিজার্ভিং ফর কি বলবো না, রিয়াল মাদ্রিদ হয়তো বা একটু থামলাম, জাস্ট বিকজ হচ্ছে তারা চান্স ক্রিয়েশন কম করছে, বাট তারা স্কোর করছে, দ্যাটস দ্য থিং। এট দি এন্ড রেজাল্ট ইজ দ্য স্কোর লাইন। হোয়াট ইজ দ্য স্কোর লাইন? 3-1, সো ম্যাচ ইজ ডান এন্ড ডাস্টেড। বাট it was a deserving loss for Barcelona for sure. Maybe it's a 60-40 for deserving win for Real Madrid, but 150% for Barcelona for deserving a loss. সো আমি যদি ইয়াতে আসি, এখন ম্যাচটা প্রবাবলি শুরু হয়ে গেছে, নেক্সট ম্যাচটা এটা প্রিমিয়ার লিগের ম্যাচ, ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস চেলসি। সো এটা নিয়ে কি বলে একটা ছোট করে প্রেডিকশনটা দেন ভাইয়া। সাগর ভাই, ইউ শুড ডু নাও না। আগে প্রত্যয় ভাই আসুক, তারপর আমি বলবো, জাস্ট বিকজ লাইনআপটা নিয়ে যদি একটু বলি বা ফরমেশন নিয়ে যদি বলা হয়। ওয়েল, এখন অলরেডি একটা গোল হয়ে গেছে কিনা জানি না, দেখি তো। না আমি জানি না হয় না, 5 মিনিট 0-0। হ্যাঁ আচ্ছা, এখন ফরমেশনও তো জানি না, কিন্তু যেভাবে সাধারণত আমি লাইনআপ দিয়েছিলাম 3-4-2-1 ফর চেলসি। আমার ইউনাইটেড অবশ্য রিসেন্টলি সলিড খেলতেছে, যেটা টটনহ্যামের এগেইনস্টে দুর্ঘটনা ঘটছিল সেটা হচ্ছে আর্লি একটা রেড কার্ড, কিন্তু তার আগেও বলতে গেলে কিছুটা সলিড ছিল। চেলসি যেমন উইক ডিফেন্সিভলি, আমি মনে করি তারা এই যে আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন ফরমেশনটা, ইজন্ট সো? আমি আপনারা দেখতে পাচ্ছেন এখন? চেক, আমি ফরমেশনটা না, এই যে আমি কিসে দিচ্ছি তো, আমি কিসে দিয়েছি? আচ্ছা এইটা স্ট্রিমে দিয়েছি। হ্যাঁ 3-4-2-1 ফরমেশন। চেলসি যেটাই হোক তারা গোল কনসিড করবে আমার যতটুকু মনে হচ্ছে। থিয়াগো সিলভা স্টার্টিং, চেলসি কনসিড করবে, কিন্তু থিয়াগো সিলভা স্টার্ট করতেছে, এন্ড আমি কোনো ধরনের বিশাল চেঞ্জ দেখতেছি না এরকম, মানে তাদেরকে চেলসি লাইন আপে আমি ট্রাস্ট করব চেলসির উপর, দ্য ওয়ে দে ইউজুয়ালি প্লে, ভেরি গুড অ্যাটাক, ভেরি ব্যাড ডিফেন্স। 2-2 for United Chelsea, all right. Okay. So, Sagar bhai, what do you think about? আমাকে যদি বলতে হয়, আমি যেভাবে দেখতেছি, অবশ্যই কি চেলসির লাইনআপটা যদি আমি বলি 3-4-2-1,
অ্যাসপিলিকুয়েটা, থিয়াগো সিলভা, জুমা সেন্টার ব্যাকসে খেলছে, রিস জেমস আর চিলওয়েল খেলছে রাইট আর লেফট উইং ব্যাকে। আলটিমেটলি কিন্তু তারা ম্যান ইউনাইটেডের অ্যাটাক গুলো সম্পূর্ণ রকমের থামানোর জন্য কাজটা করতেছে। অলদো কাভানি ইজ অন দ্য বেঞ্চ, গ্রিনউড ইজ ইন দ্য বেঞ্চ, সো এটা একটা ব্যাপার থেকে যায়। পগবা ইজ অলসো ইন দ্য বেঞ্চ, ভ্যান ডা বেক ইজ অলসো ইন দ্য বেঞ্চ। বাট আমি মনে করতেছি কোনো এক কারণে আজকে কেন জানি মনে হচ্ছে আমার কাছে চেলসি ইজ গোনা উইন। Chelsea is gonna win. বা যদি ইউনাইটেডকে যদি জিততেও হয়, তাদের দে হ্যাভ টু ওয়ার্ক ভেরি 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 হার্ড টু ব্রেক দোজ কাইন্ডস অফ প্লেস। আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে, বিকজ এগেইন অ্যালেক্স টেলেস ইজ নট স্টার্টিং, ইভেন বেঞ্চেও Van der নাই। Beek. অ্যালেক্স Van der Beek is টেলেসের not- কথা বলছি আমি। Oh, Alex Telles. এটা একটা ব্যাপার থেকে যায়, বিকজ অ্যালেক্স টেলেস অলদো লাস্ট ম্যাচে খুব ভালো পারফরমেন্স দিয়েছে পিএসজির এগেইনস্টে। প্লাস হচ্ছে কাভানি স্টার্ট করতেছে না, বাট কাভানি প্লে মানে ম্যাচের মধ্যে আছে, সাবে আছে, এটা একটা প্লাস পয়েন্ট। অবভিয়াসলি হি ইজ দ্য ট্রু নাম্বার 9 ফর, or pure number 9 for United right now. Rashford is starting as a striker, so অবশ্যই ভালো করবে ইউনাইটেড। আমি মনে করি ইউনাইটেড ভালো করা উচিত, although they are performing very very well against Newcastle and PSG, but আমি কেন জানি চিন্তা করতেছি যে চেলসি is gonna win just because the formation and the game goes on. আর যদি হয় রেজাল্ট 2-1 চেলসি or 1-1 draw. Okay. So we're gonna blow the whistle up here right now. So আশা করি আমাদের যা অডিয়েন্স আছে মানে থ্যাংক ইউ দেখার জন্য। এন্ড আমাদের নেক্সট শোটা পসিবলি টিউসডেতে অ্যানাউন্সমেন্ট। আমি অ্যানাউন্সমেন্টের ব্যাপারে একটা কথা বলতে যাচ্ছি। দর্শক যারা আছেন আমাদের সাথে দেখতেছেন, আমাদের শোটা প্রবাবলি মঙ্গলবারে শিফট করবে, শুক্রবারের যে উইকলি শোটা থাকে। আর অবশ্যই আমরা একটা অ্যানাউন্সমেন্ট পোস্ট দিব আজকে বা আগামীকালের মধ্যেই। আশা করি আপনারা সবাই থাকবেন এবং হচ্ছে জয়েন করবেন এবং আপনাদের কে আমরা এন্টারটেইন করতে পারবো আমাদের এই শোর মাধ্যমে। Okay guys, thank you for joining with me, সাগর ভাই, প্রত্যয় ভাইয়া। সো গাইজ আপনারা যদি ফলো না করে পেজে আমাদের ফলো করেন, নোটিফাইড থাকবেন মানে আমাদের নতুন এপিসোড মানে আপকামিং এপিসোডস এর জন্য। সো গিভ আ লাইক, কমেন্ট, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস, এন্ড উইল catch you guys in the next episode inshallah. So from me and সাগর ভাই, প্রত্যয় ভাই, আসসালামু আলাইকুম। Thank you very much.